ঠিক ইতিমধ্যে একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির। জানিয়ে রাখি, শহরের বুকে, শিলিগুড়ি শহরের বুকে চলছিল জালিয়াতি। ঠিক আমার ট্যাগলাইন দেখে কিন্তু বুঝতে পেরেছেন কি কারণে আজ লাইভ। জানিয়ে রাখি, শহরের বুকে চলছিল জাল আধার কার্ড। 1 ঘন্টার মধ্যেই তৈরি করে আপনাকে আধার কার্ড দিয়ে দেবে, তাও আবার বিনা কোনো কাগজপত্রতেই, বিনা ডকুমেন্টসেই তৈরি হচ্ছিল জাল আধার কার্ড। বিহার থেকে এসে শিলিগুড়িতে ঘাঁটি এবং শিলিগুড়ির নিউ সিনেমা হলের ঠিক পাশেই পুরান বাজার, এই পুরান বাজার রেল কোয়ার্টার রয়েছে, যেখানে রেলের আধিকারিক কেউই থাকে না, সেখানে দখল করে একটি কোয়ার্টারে চলছিল আধার কার্ডের চক্র। এবং ঠিক ইতিমধ্যে জালিকারি চলছিল, জালিয়াতি আধার কার্ড তৈরি। 1 ঘন্টার মধ্যেই আপনাকে আধার কার্ড তৈরি করে হাতে দিয়ে দিত। এবং সেই ঘটনায় তদন্তে নেমেছিল, খবর আসে যে শিলিগুড়ির গোয়েন্দা বিভাগের কাছে খবর আসে এবং গোয়েন্দা বিভাগ সেই বিষয় তদন্তে নেমে সেই দুজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেন। এই মুহূর্তে ব্রেকিং আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। জানিয়ে রাখি, শিলিগুড়ির শহরের বুকে চলছিল জালিয়াতি আধার কার্ড। একদমই বলা চলে শহরের মধ্যেই বিহার থেকে দুজনকে গ্রেপ্তার করেছিলেন। একজনের বাড়ি বিহারে এবং তারা শিলিগুড়িতেই থাকতেন। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। একজনের নাম রয়েছে সুশীল রায়, এই হলো লিঙ্কম্যান। বিভিন্ন জায়গা থেকে লিঙ্ক তারা তৈরি করতেন এবং শিলিগুড়ি শহরে তারা আধার কার্ড তৈরি করতেন। বেশ কিছু লোক আছেন যারা বাইরের বা বিভিন্ন জায়গার, যারা কোনো ডকুমেন্টস না এখানে তৈরি করেই তারা আধার কার্ড, ভারতবর্ষের নাগরিকতা পাওয়ার জন্য প্রথম প্রসেস। এবং জানিয়ে রাখি, একটি সাধারণ মানুষের কাগজপত্র তৈরি করতে হলেই প্রথমে তাকে দরকার আধার কার্ড। এবং তারপর আধার কার্ড তৈরি করার পর করছেন এক ধাপে কাগজপত্র তৈরি করছেন। এবং সেই ঘটনায় গোয়েন্দা বিভাগের একটি তদন্তের টিম ঘটনাস্থলে অভিযান চালায়। শিলিগুড়ি নিউ সিনেমা হলের ঠিক কাছেই তারা অভিযান চালিয়ে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করেন। একজনের নাম সুশীল রায়, আরেকজনের নাম ইন্দ্রজিৎ চৌধুরী। এই দুই ব্যক্তিকেই কিন্তু গ্রেপ্তার করেছিলেন ডিটেকটিভ ডিপার্টমেন্ট গতকাল রাতে। জানিয়ে রাখি, একজনের বাড়ি রয়েছেন দাদাভাই যে ক্লাব যে রয়েছে তার পাশেই একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং সেখানে ভাড়া নিয়ে তার বাড়িতে থাকতেন। এবং যখনই ইন্দ্রজিৎ যে রয়েছে তার বাড়িতে যায় পুলিশ, সেই সময় কিন্তু তার বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কিছু ল্যাপটপের তথ্য, মোবাইল এবং সমস্ত কিন্তু উদ্ধার হয়। এবং এই মুহূর্তে ব্রেকিং আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। জানিয়ে রাখি, জালিয়াতি আধার কার্ড তৈরি হচ্ছিল শহরের বুকে নিউ সিনেমা হলের ঠিক পাশেই একটি রেল কোয়ার্টারে দখল করে তারা সেখানে অফিস গড়ে তোলা হয়েছিল। এবং লিঙ্কম্যানের কাজ করছিলেন এই সুশীল রায় আর ইন্দ্রজিৎ চৌধুরী, এরা দুজনই। এবং সুশীল রায় বিহারের বাসিন্দা এবং বিহার থেকে শিলিগুড়িতে এসে এই কাজকর্ম চালাচ্ছিলেন। এবং জানিয়ে রাখি, 1 ঘন্টার মধ্যেই একটি সাধারণ মানুষের আধার কার্ড তৈরি করে দিতেন। একদমই যেভাবে আধার কার্ড তৈরি হয় ঠিক সেভাবে। এখনও পুলিশের কাছে কিন্তু অনেক তথ্যই কিন্তু এসেছেন, তারা খতিয়ে দেখছেন পুরো বিষয়টি নিয়ে। এবং ঠিক ইতিমধ্যে আমি শিলিগুড়ি থানাতে এই মুহূর্তে রয়েছে এবং তাদেরকে শিলিগুড়ি থানাতে রাখা হয়েছে। শিলিগুড়ি থানার এলাকায় যে তারা কিন্তু বাড়ি তাদের এখানে কিন্তু তারা থাকতেন এবং ঠিক তাদেরকে রিমান্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করছেন পুলিশ, এরকম সূত্র মাধ্যম খবর পাওয়া যাচ্ছেন। এবং তাদের কাছে আরও তথ্য তারা খুঁজছেন। আর পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছেন, হয়তো প্রচুর অনেকেই রয়েছে যারা বাইরে বিভিন্ন জায়গায় তারা এই আধার কার্ড তৈরি করে শহরের বুকে তারা কিন্তু একটি শহরের স্থানীয় একটি নাগরিকতা পাওয়ার এরকম কিন্তু চিন্তাভাবনা এরকমই মনে হচ্ছিল। এবং ঠিক পুলিশের কাছে একটি খবর আসে যে জালিয়াতি আধার কার্ড তৈরি হচ্ছিল শহরের বুকে। এবং সেই ঘটনার তদন্তে নেমেছিল গোয়েন্দা বিভাগের শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্ট। সেই অভিযানে দুজনকে গ্রেপ্তার করেন এবং দুজনের নাম, একজনের নাম সুশীল রায়, আরেকজনের নাম ইন্দ্রজিৎ চৌধুরী। জানিয়ে রাখি, এদের কাছ থেকেই উদ্ধার হয় বেশ কিছু তথ্য এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু তারা তাকে গ্রেপ্তার করেন। এবং জানা যায় 1 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাচ্ছিল আধার কার্ড। শিলিগুড়ির নিউ সিনেমা হল যে রয়েছে ঠিক সেখানে তার পাশেই একটি রেল কোয়ার্টার রয়েছে, সেই রেল কোয়ার্টারের মধ্যেই তারা অফিস বানিয়ে চলছিল কারবার। এবং ঠিক জানিয়ে রাখি, আরেকজন যে ইন্দ্রজিৎ চৌধুরী যে রয়েছেন তার বাড়ি থেকে কিন্তু উদ্ধার হয় ল্যাপটপ, মোবাইল, বেশ কিছু তথ্য কিন্তু উদ্ধার হয়েছিল। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, সেই আপডেট আপনাদের সামনে কিন্তু একটি তুলে ধরছি। জানিয়ে রাখি, যারা শিলিগুড়ির থেকে যারা দেখছেন তারাও কমেন্ট করবেন, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করবেন যে একের পর এক চক্র গড়ে উঠছে। আবারও আধার কার্ডের চক্রকে বঞ্চনা করলেন পুলিশ।
শিলিগুড়ি পুলিশ কমিশনারের ডিটেকটিভ ডিপার্টমেন্টে তদন্তে নেমে তারা সারা রাত অভিযান চালায় এবং অভিযান চালিয়ে তাদের কাছে তথ্য এবং সমস্ত উদ্ধার করা হয় এবং তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে শিলিগুড়ি থানাতে এবং কিছুক্ষণের মধ্যে তাদেরকে কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালতে কিন্তু উঠানো হবে। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেটই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। জানিয়ে রাখি আবারও জালিয়াতি আধার কার্ড তৈরি হচ্ছিল শিলিগুড়ি শহরের বুকে এবং একটি কোয়ার্টার দখল করে সেখানে অফিস গড়ে ওঠা হচ্ছিল এবং সেখানে লিঙ্কম্যানের কাজ করছিলেন সুশীল রায়, ইন্দ্রজিৎ চৌধুরী। এই দুই মাস্টার মাইন্ডই কিন্তু শিলিগুড়ি শহরে একের পর এক জালিয়াতি আধার কার্ড তৈরি করছিলেন 1 ঘন্টার মধ্যেই। 1 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাচ্ছিল আধার কার্ড এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন এবং ঠিক এই মুহূর্তে ব্রেকিং আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছে সরাসরি কিন্তু এসকে লাইভের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা গতকাল রাতেও কিন্তু এই আপডেট আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং ঠিক ইতিমধ্যে ব্রেকিং আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। জানিয়ে রাখি শিলিগুড়ির বুকে 1 ঘন্টার মধ্যে জাল আধার কার্ড তৈরি হচ্ছিল এবং সেই ঘটনায় ডিটেকটিভ ডিপার্টমেন্টের পুলিশ অভিযান চালিয়ে গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে সেই দুজনকে গ্রেপ্তার করেন, একজন ইন্দ্রজিৎ চৌধুরী আর একজন সুশীল রায়। এবং এই দুজন শিলিগুড়ি শহরে লিঙ্কম্যান কাজ এবং শহরের বেশ কিছু জায়গা থেকে কিন্তু যারা আধার কার্ড তৈরি করছিলেন বিভিন্ন জায়গার বাইরের এবং সমস্তটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তথ্য অনুযায়ী পুলিশ তাদেরকে রিমান্ডে নেওয়ার পরে কিন্তু তাদের কাছ থেকে জানা যাবে এবং ঠিক যতটা জানা যাচ্ছে লিঙ্কম্যান বিভিন্ন বাইরের থেকে শহরের থেকে লোক নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আধার কার্ড তৈরি করতেন এইখানটাতে, এই শিলিগুড়িতেই। এবং সেই ঘটনায় পুলিশের কাছে খবর আসে, পুলিশ গোয়েন্দা বিভাগ যে শিলিগুড়ির ডিটেকটিভ ডিপার্টমেন্ট তারা কিন্তু অভিযান চালায় এবং অভিযান চালিয়ে সেই দুজনকেই কিন্তু গ্রেপ্তার করেন এবং সেই ঘটনায় এই মুহূর্তে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আবারও জানিয়ে রাখি শিলিগুড়ির বুকে জাল আধার কার্ড তৈরির কাণ্ডে দুজনকে করলো গ্রেপ্তার এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি থানায় রয়েছে এবং শিলিগুড়ি থানা থেকে সেই আপডেট কিন্তু আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছি। আরও একবার জানিয়ে রাখি যারা লাইভ এই মুহূর্তে দেখছেন, সুশীল রায় এবং ইন্দ্রজিৎ চৌধুরী এই দুজনকেই গ্রেপ্তার করলেন শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্টের পুলিশ এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি এসকে লাইভের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখি 1 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যেত আধার কার্ড এবং সেই ঘটনায় তদন্তে নেমে পুরো বিষয় তদন্ত করেন এবং সেই তদন্তে নেমেই দুজনকে কিন্তু গ্রেপ্তার করেন। তাদের কাছে ল্যাপটপ, মোবাইল ফোন, বহু জিনিস কিন্তু উদ্ধার হয় এবং বহু তথ্য কিন্তু উদ্ধার হয়েছেন এবং কারা কারা এখানে আধার কার্ড তৈরি করছেন সেই সমস্ত তথ্য কিন্তু তারা পেয়েছেন এবং সেই বিষয় তদন্তে তারা কিন্তু নেমেছেন। এভাবে প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। अब तपाईको शहर जलपाइगुडी र सिलगुडीमा बर्लिया ह्युन्डाई अधिकृत डिलर तपाईको लागि हामीसँग छ 3 सुविधा, सेल्स, सर्भिस र स्पेयर पार्ट्स। नयाँ कार बिक्रीसँगै हामी तपाईको ह्युन्डाई कारको लागि वर्कशप, मर्मत, बडी शप, इन्स्योरेन्स क्लेम, सजिलो फाइनान्स, कार एक्सचेन्ज र इन्स्योरेन्स रिन्युअल सुविधा पनि दिन्छौं। ह्युन्डाई कार कम मर्मत खर्च, उच्च विश्वसनीयता। हामी सबै ब्रान्डका पुराना कारहरू किनबेच गर्छौं र ह्युन्डाई युजर कारहरू वारन्टी सहित उपलब्ध गराउँछौं। अब कार किन्ने, बेच्ने वा सर्भिस गर्ने बर्लिया ह्युन्डाई तपाईको पहिलो रोजाइ। ठेगाना बर्लिया कम्प्लेक्स, 2nd माइल, सेवा क्रॉस, सिलिगुडी। सम्पर्क नम्बर 9734930001।